মালদ্বীপে গিয়ে আমরা কোন হোটেলে উঠেছিলাম তা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মালদ্বীপে গিয়ে বুঝেছি মালদ্বীপের পানি কতটা সুন্দর। ভিডিওতে ব্লগে যে দেখতাম, দেখে দেখে যে পাগল হয়ে যেতাম, সামনাসামনি না গেলে বুঝতেই পারতাম না যে মালদ্বীপের পানিগুলো যে পুরা গাঢ় নীল কালার, একদম ডিপ নেভি ব্লু যেটা বলে সেটা। আমার বিশ্বাসই হচ্ছিল না। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে আমরা সুন্দর একটা মিনি শিপে উঠে যাই। এখানে ঘাটে এভাবে প্রত্যেকটা মিনি শিপগুলো দাঁড়ানো থাকে, দেখতে যে কি পরিমাণ ভালো লাগে। অ্যান্ড এটাতে ওঠার পর মনে হয়েছে লাইফের সবচেয়ে বড় একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হয়েছি। কি যে ভালো লাগে এই শিপ রাইডটা, কেউ না উঠলে বিশ্বাস করতে পারবে না। আমরা যে কি পরিমাণ এনজয় করছিলাম বলার মতো না, আর আমাদের সঙ্গেও ফরেনাররা অনেক বেশি এনজয় করছিল। এরপরে আমরা আস্তে আস্তে চলে আসি আমাদের গন্তব্যে অ্যান্ড আমাদের হোটেলে পৌঁছে যাই। এত সুন্দর একটা হোটেল। মালদ্বীপে এসে কেউ যদি মাফুসিতে না উঠে, এরিনা বিচে না থাকে, কেউ মালদ্বীপের ভাইবসটাই নিতে পারবে না। ওয়াটার ভিলা আলাদা একটা পোর্শন, কিন্তু আপনি যদি সবার সাথে একসাথে বিচ ভিউ এনজয় করতে চান, একদম অন্যরকম একটা ফ্লেভার পেতে চান, অবশ্যই মাফুসিতে এরিনা বিচটা আপনারা সিলেক্ট করবেন। এরিনা বিচ এরিয়া একাই 100, আপনাকে যে কি মারাত্মক মারাত্মক ভিউ প্রোভাইড করবে, সেখানে গেলে মনে হবে আপনি জীবনের অনেক বড় আনন্দ উপভোগ করছেন। আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম যে আমার মনে হচ্ছিল আমি স্বর্গে ছিলাম। আমি এত বেশি এনজয় করেছি এরিনা বিচে মাফুসিতে। সবাইকে আমি আমার ভিডিওর মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই, মালদ্বীপে যখনই যান, যখনই সময় হোক, অবশ্যই মাফুসিতে যাবেন আর এরিনা বিচে থাকতে ভুলবেন না। এরিনা বিচ যে কি সুন্দর ভিউ প্রোভাইড করে, এত মারাত্মক সি ভিউ তা বলার মতো না। আল্লাহ হাফেজ।